আসসালামু আলাইকুম। আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি। আজকের ভিডিওটি হচ্ছে খুব আকর্ষণীয়জনক। তো অনেকেই আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জন গুপ্তধনের সন্ধানে ঘুরিয়ে থাকেন। তো অনেক আছেন যারা গুপ্তধন সন্ধানের জন্য এই গুপ্তধনের জন্য নিঃস্ব হয়ে গেছেন। কুবরেজদের পিছে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করছেন। আজকের ভিডিও শুধু তাদের জন্যই। আসলে গুপ্তধনের নামে কত ধরনের কিভাবে প্রতারণা করে থাকে বা প্রতারিত করে, আপনাদেরকে আজ সেটি দেখাবো এবং সেগুলোই বিচার বিশ্লেষণ করে দেখাবো। যা এক ব্যক্তি এই গুপ্তধন দেবার নাম করে বা তোলার নাম করে ২-৩টি ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মতো আত্মসাৎ করে থাকে। তো সেটি পরবর্তীতে প্রশাসনের কাছে ধরা খেয়ে যায়। তো আপনারা এরকম করে অনেকেই অনেক ধোঁকা খেয়েছেন। তো যারা খাননি তারা আশা করি আমার এই ভিডিও থেকে বা দেখে সতর্ক হবেন। কারণ যদি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ যদি আপনাকে গুপ্তধন সোনা দানা এনে দিতে পারবে, তাহলে কি সে বড়লোক হতো না? অবশ্যই হতো। যেমন আমি একজন তান্ত্রিক, আমি যদি সেগুলো আপনাদেরকে এনে দিতে পারবো বা তুলে দিতে পারবো, তাহলে কি আমি বড়লোক হতাম না? অবশ্যই হতাম। তো এগুলো যারা করে তারা হলে এক ধরনের একটি চক্র বা একজন প্রতারক চক্র। এগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন, যা তান্ত্রিক বা কুবরেজের নামে ভণ্ডামি করে ঘুরে। তো আমি বেশি কথা বলবো না বা ভিডিওটি বেশি লং করব না, আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাদের কাহিনীটা। তো চলুন এই ভণ্ড প্রতারকের প্রথমত এক বৃদ্ধ এই চাচা সাক্ষাৎকার দিচ্ছেন সাংবাদিকের কাছে। চলুন আগে সাক্ষাৎকারটি দেখে নিই 58 সেকেন্ডের। সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে মধ্যরাতে আপনাদের সাথে আমি লাইভ হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং অলৌকিক একটি বিষয় নিয়ে। এখনো এই বর্তমান যুগে এসে যে মানুষ যে কিসে বিশ্বাস করে সেটি আসলে স্বচক্ষে না দেখলে আপনারা কেউ বিশ্বাস যাবে না। তবে এই মুহূর্তে আমাদেরকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা সেটি কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে যা দেখাবো তা আসলে দেখার পর আপনাদের চোখ কপালে ওঠার মতন অবস্থা। আমার সামনে এই মুহূর্তে আপনারা যেই জিনিসগুলো দেখছেন তা কিন্তু কেজি কেজি ওজনের স্বর্ণ, এবং এই স্বর্ণ উৎপাদন করেছেন তিনি কিন্তু আমাদের এখানেই রয়েছেন। এবং তিনি কিভাবে এই স্বর্ণগুলো উৎপাদন করলেন এবং কিভাবে তিনি এই জিনের বাদশার রাজত্ব হলেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আগে তো আপনারা দেখলেন চাচাই কি বললেন বা সেখান থেকে কিভাবে কি করছেন সবই দেখলেন। তো পুরোপুরিগুলো আপনারা জানবেন। আরও 1 মিনিট 4 সেকেন্ডের আরেকটা ভিডিও আমি প্লে করে দিচ্ছি, সেটি আপনারা দেখুন, সমস্ত কিছু বুঝতে পারবেন। এখানে মূলত কি হয়েছে একটু জানান তো। আসলে মূলত আমি এখানে বেড়াইতে আসছি, আসার পর আমি জানলাম যে এখানে নাকি একটা প্রতারক ধরা খাইছে। আইসা আমি তার সাক্ষাৎকার নিলাম। উনি বলল ওনার বাপ নাকি 3 বারের চেয়ারম্যান, এখনও স্টিল নাও চেয়ারম্যান আছে। আমি জিজ্ঞাসা করলাম ওনার বাপ নাকি রিক্সা চালাইতেও মারা গেছে এবং ওনার ভাই এখনও রিক্সা চালায় রানিং। আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম তাদের বোন যারা বললো তাদের কিছুই নাই। এখন এখান থেকে প্রায় 30 লক্ষ টাকার উপরে তিনি কৌশলে নিয়ে গেছেন। প্লাস এখানে মানুষকে কোরআন শরীফ দইরা বিভিন্নভাবে প্রতারণা করে টাকা নিচ্ছে।
এগুলা এখানে 3 মাস যাবত এখানে উপস্থিত আছে, অবস্থান করছে এই বাড়িতে। আমি চাই এটার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার, যাতে ভবিষ্যতে আর কোনো প্রতারক এই ধরনের কাজ না করতে পারে। আপনারা দেখলেন সেটিও এখনোই ভণ্ড প্রতারকের যে কাহিনীগুলো আর যেগুলো পিতলকে স্বর্ণ বানিয়েছেন, তো সেগুলো বিষয়গুলো দেখে নেব বেশ কয়েক মিনিট পর্যন্ত আরও। তো চলুন আমরা আরেকটি ওই প্রতারকেরই মানে যেই সাক্ষাৎকারের ভিডিওগুলো বা জিনিসপত্রগুলো সেগুলো দেখে আসি। 1 মিনিট 23 সেকেন্ডের ভিডিওটি প্লে করে দিচ্ছি, চলুন। এগুলো কিন্তু আসলে যে কেউ লোভ সামলাতে পারবে না, এবং এই অলৌকিক ঘটনাটি কিন্তু মুন্সিগঞ্জের মধ্যে ঘটেছে। এই মধ্যরাতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তবে এই স্বর্ণ দেখে কি যিনি আসলে লোভে পড়েছিলেন তার কাছ থেকে আমরা মূল ঘটনাটি আসলে একটু জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদেরকে এই মুহূর্তে শোনা যাচ্ছে কিনা সেটি কিন্তু জানিয়ে দিবেন। আসলে এই স্বর্ণের প্রেমে আপনি কিভাবে পড়লেন এবং মূল ঘটনাটি কি সেটা আমাদেরকে জানান। সে প্রথমত আমাদেরকে বলছে যে সে কিছু মানে অলৌকিক বিষয় পারে, ঠিক আছে, জানতে পারে বা জানাইতে পারে। তো আমাদেরকে দেখাইছে কিছু বিষয়, ঠিক আছে, যেমন আমার কিছু গোপনীয় জিনিস সে জানতে পারছে, এগুলা বলছে, ঠিক আছে। তো আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু গোপনীয় কিছু জিনিস জানতে পারছে, সেগুলো বলে তারপর বিশ্বাস করে। এখন আমরা আপনার কাছ থেকে আসলে কত লাখ টাকা নিয়েছে? সে প্রথমে নিছিল প্রায় 9.5 লাখ টাকা, তারপর নিছে 5.5 লাখ টাকা, তারপর 3,11,000 করে 7 জনের কাছ থেকে টাকা নিছে, ঠিক আছে। প্রথমে নিছে 9.5 লাখ টাকা, পরে নিছে 5.5 লাখ টাকা, আর 5 জনের কাছ থেকে সে 3,16,000 করে টাকা নিছে। আচ্ছা, এই যে টাকা মোট টাকা প্রায় 29 লাখ টাকা। আর এমনিতে হাওলাত নিছে সে 70,000 টাকা, আর হোটেলে টাকা পাবে প্রায় 40,000 টাকার মতো। আচ্ছা, এই যে আপনারা ইনশাল্লাহ এটাও দেখলেন। এগুলোতে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে আরও যারা সাধারণ মানুষ আছে যাতে হয়রানি না হয় বা সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুরভাবে শেয়ার করবেন। তো ওই ভণ্ডরই আরেকটি সাক্ষাৎকারের জিনিস সম্পর্কে 1 মিনিট 1 সেকেন্ডের আরেকটি ভিডিও প্লে করে দিচ্ছি, দেখতে থাকুন। এগুলো প্রথমে আমাদেরকে জিনের মাধ্যমে বলছে যে এগুলো নাকি এই ধরা যাবে না, ঠিক আছে। এগুলো একটা সময় আছে, যেমন ইন্ডিয়া সফর করতে হইব, ইন্ডিয়াতে আপনার কিছু আউলিয়া আছে, ঠিক আছে, পীর আউলিয়া আছে, ওনাদের মাজারে যাইতে হইব, ওনাদের মাজারে যাই তারপর মনে করেন জিয়ারত করতে হইব, ওই জায়গা থেকে আইসা আমাদেরকে সৌদি নিয়ে যাইবে হজ করতে। হ্যাঁ, তারপর আমাদের পাসপোর্ট জমা দিছে ইন্ডিয়া ভিসার জন্য। তো পাসপোর্ট তো এখনো অফিসেই আছে, এম্বাসিতে এখনো পাসপোর্ট আছে। তো সে এগুলা করে তারপর আমাদের কাছ থেকে টাকা নিছে। তো বলছে না এগুলা পরবর্তীতে আমার সন্দেহ হয়েছে, তারপর আমি চেক করছি, ঠিক আছে। আমার প্রথমত যাদেরকে আমি বলছি যে এগুলো মিথ্যা, তো তারা বিশ্বাস করে নাই। পরে আমি বলছি যে এগুলো আসলেই মিথ্যা, তারপর আসেন আমার সাথে ভেদ ধরেন, তারপর ওনাদের সাথে বাজি ধরা, তারপর আমি এগুলা প্রমাণ করার জন্য আমার বাবারে নিয়ে এগুলো প্রমাণ করতে চাইছি। তো সবাই তারপর দেখাইছি যে আসলে এগুলা মিথ্যা। দর্শক, আপনারা শুনলেন অলৌকিক। তো ইনশাল্লাহ দেখলেন, এইভাবেই কিন্তু সাধারণ মানুষদেরকে ঠকানো হচ্ছে, তাদের সাথে তান্ত্রিক নামে ভণ্ডামি করা হচ্ছে, কবিরাজ নামে ভণ্ডামি করা হচ্ছে, তো জিনের নামে ভণ্ডামি করা হচ্ছে। অনেকে জিন সাধক বলে দাবি করেন, কালী সাধক বলে দাবি করেন। তো আসলে এগুলোর নামে বিভিন্ন জন বিভিন্ন কলা কৌশলে ভণ্ডামি করে থাকেন, বিভিন্ন ধরনের কাগজ পত্রিকা দেখিয়ে মানুষের সাথে ভণ্ডামি করে থাকেন। তো আসলে এগুলো প্রতারক থেকে অবশ্যই সাবধান থাকবেন। আশেপাশে যার কাছেই যাবেন, আশেপাশে জেনে নেবেন যে আসলে সে কতটুক কবিরাজ বা কতটুকু ভালো অভিজ্ঞ বা কতটুকু অভিজ্ঞতা আছে, বা সে সিদ্ধিপ্রাপ্ত কিনা, বা তার কোনো গুরুর কাছ থেকে শিক্ষা আছে কিনা, এগুলো ভালোভাবে যাচাই বাছাই করেই তারপরে কাজ করবেন। অনেকের বাড়িতে অনেক ধরনের মানে কবিরাজ যান, যা বিভিন্নভাবে আশ্রয় নিয়ে সেখানে অনেক সর্বশান্ত করে আসে। তো এগুলো থেকে সাবধান থাকবেন। তো আমি আরেকটি ভিডিও আপনাদেরকে প্লে করে দিচ্ছি 50 সেকেন্ডের, চলুন দেখে নেওয়া যাক।
এই স্বর্ণ দেখলে আসলে কার না লোভ জমবে সেটা কিন্তু প্রশ্ন। এখন যারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন তারা আমাদেরকে একটু এনশিওর করে দিবেন আমাদেরকে এই মুহূর্তে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। চলুন আমরা একটু, যিনি এই আসলে স্বর্ণগুলো উৎপাদন করেছেন এবং বহির্বিশ্বে তার এত খ্যাতি, তিনি আসলে সবাইকে বড়লোক বানিয়ে দিচ্ছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনার নাম? আপনি কি করেন মূলত? জি, আমি পড়াশোনা করি। জিনের বাসা? পড়াশোনা করি। কিসে পড়াশোনা করেন? আমি মাস্টার্স কমপ্লিট করছি। তো এই যে স্বর্ণ কিভাবে উৎপাদন করলেন একটু আমাদেরকে জানান। স্বর্ণ কিভাবে উৎপাদন করলেন? জিনের ওয়াসওয়াসাই পড়ে। জিনের উসিলায়? আর তো জিনের উসিলায় আপনি আর কি কি করতে পারেন? তেমন কিছু পারি না। তো আপনারা দেখলেন, তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন তন্ত্র মন্ত্র, বিভিন্ন ধরনের গাছগাছরা টটকা মন্ত্র সমস্ত কিছু পেতে অবশ্যই চ্যানেলটিতে আপনারা সঙ্গে থাকবেন, যাতে আপনারা সমস্ত কিছু ভালোভাবে জানতে পারেন, দেখতে পারেন এবং শিখতে পারেন। তো আশা করি সবাই দীর্ঘ আয়ু কামনা করে আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।